কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা একটা মজার জিনিস করব। আমরা একটা ক্যালকুলেটর বানাবো, তাও মোবাইলের সাহায্যে। তো প্রথমেই আমাদের লাগবে একটা অ্যাপ। আমরা সেই অ্যাপটি প্লে স্টোর থেকে নামিয়ে ফেলতে পারবো। সে অ্যাপটির নাম হচ্ছে বাইড্রিও 3। ঠিক আছে, সেই অ্যাপটি নামানোর পর সেটা ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। সেখানে আপনারা এইভাবে আমার ফার্স্ট লাইনটির মতন একটি লাইন দিয়ে দিবেন। সেখানে আপনারা যে কোনো একটি ওয়ার্ড বা যে কোনো একটা সেন্টেন্স লিখে ইকুয়াল দিবেন। আমি এই ধরেছি একটা ইজি ধরার জন্য, তারপর ইকুয়াল দিয়ে তারপর এখানে আমরা ফ্লোট দিব। ফ্লোট পথে গিয়ে ফ্লোটিং বুঝায়, এটা দ্বারা আমরা দশমিক সংখ্যাকেও ইনপুট হিসেবে দিতে পারবো। তারপরে আমরা ব্র্যাকেট দিয়ে ইনপুট লিখেছি এবং তারপরে ব্র্যাকেট দিয়ে লিখেছি আমরা এন্টার দ্য ফার্স্ট নাম্বার। এই এন্টার দ্য ফার্স্ট নাম্বার এই প্রথম লাইনটা আমরা এই জন্য লিখেছি যাতে আমাদের প্রথম লাইনটি হয় রান করার পর এন্টার দ্য ফার্স্ট নাম্বার, সেখানে আমরা আমাদের ফার্স্ট নাম্বারটা এন্টার করব। আমি ফুল কোডটা ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে সেখান থেকেও আপনারা নিয়ে নিতে পারেন। ঠিক একইভাবে দ্বিতীয় লাইনে অপারেটরের জন্য আমি ওপি লিখলাম এবং তারপরে ঠিক ইনপুট দিয়ে অপারেটর এন্টার করার জন্য একটা স্লাইড গঠন করলাম। ঠিক এরপরেও সেভাবে বি বলতে আমি সেখানে তারপর সেকেন্ড নাম্বারটা এন্টার করার জন্য আর এটা স্লাইড গঠন করলাম। এইবার এই ফুল কোডটা আমি এভাবে লিখে ফেললাম। ফুল কোডটা লেখা শেষ হয়ে গেলে নিচে একটা বাটন আছে, এটাকে বলে রান বাটন। এই বাটনটাতে ক্লিক করলে আমাদের ক্যালকুলেটর শুরু হয়ে যাবে। তো আমি একটু জুম করে সুবিধার্থে দেখাচ্ছি। এখানে এন্টার দ্য ফার্স্ট নাম্বারের এখানে আমরা প্রথম নাম্বারটা এন্টার করবো, যেটা কিনা আমরা ব্যবহার করতে চাই। তো প্রথমে আমরা যে কোনো নাম্বার এন্টার করতে পারবো। আমি এন্টার করলাম 45। ঠিক আছে, তারপর আমরা এন্টার কি প্রেস করবো। এন্টার কি প্রেস করলে এখানে আমাদের অপারেটর দিতে বলবে। সেখানে আমরা এই অপারেটরগুলোর মধ্যে সীমাবদ্ধতা পাবো, এই অপারেটরগুলোর মধ্যে আমরা দিতে পারবো। ঠিক আছে, এই অপারেটরগুলোর থেকে আমি যে কোনো একটা দিলাম, যেমন ভাগ। তারপরে এন্টার ক্লিক করলে আমাদের সেকেন্ড নাম্বারটা এন্টার দিতে বলবে, সেখানে আমরা দিলাম 4। তারপর এখানে রেজাল্টে দেখো আমাদের দিয়ে দিয়েছে 11.25, অর্থাৎ একটা সঠিক অ্যামাউন্ট দিয়ে দিল। তার মানে আমরা এইভাবেই খুব সহজে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর একটা ক্যালকুলেটর বানিয়ে ফেললাম। আমরা চাইলে হাই কোয়ালিটি ক্যালকুলেটরও বানাতে পারি, তবে সেই ক্যালকুলেটর বানাতে হলে আমাদের অনেক কোডিং দক্ষতার প্রয়োজন হবে। তবে আমরা এটা খুব সহজে করতে পারি এআই ব্যবহারের মাধ্যমে। যদি এই সম্পর্কে কোনো ভিডিও চান তাহলে আমি এআই ব্যবহারের মাধ্যমে একটা খুব ইউনিক ক্যালকুলেটর বানিয়ে দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।